আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, সীমান্তে ড্রোন মোতায়েনের খবরটি ভুয়া। ভারতের পশ্চিমবঙ্গ সীমান্তবর্তী এলাকায় বাংলাদেশ ড্রোন মোতায়েন করেছে বলে দাবি করেছে ভারতীয় সংবাদ মাধ্যম। তাদের দাবিটি ভুয়া বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এরপর জানাবো, ডক্টর মোহাম্মদ ইউনূসকে কি লিখেছেন দিল্লি মসজিদের ইমাম। বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের উপর হামলা ও নির্যাতন বন্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন দিল্লি জামে মসজিদের শাহী ইমাম সাইদ আহমেদ বুখারী। এক চিঠিতে ভারত ও বাংলাদেশের ঘনিষ্ঠ সম্পর্কের কথা তুলে ধরে তিনি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি এই আহ্বান জানান। এদিকে বাংলাদেশ নিয়ে কেন ভুয়া খবর ছড়াচ্ছে ভারতের মিডিয়া? গত ৫ই আগস্টের পর থেকে বাংলাদেশের বিরুদ্ধে একের পর এক মিথ্যা খবর প্রচার করছে ভারতীয় মিডিয়া। এর মধ্যে বেশি সংখ্যক খবরই ভুয়া বলে জানিয়েছে ফ্যাক্ট চেক বা তথ্য যাচাই সংস্থা রিউমার স্ক্যানার। সংস্থাটি বলছে, চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারের পরে ঘটে যাওয়া বেশ কিছু ঘটনার কারণে দুই দেশের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়েছে, যা দিন দিন আরও বাড়ছে বলে জানিয়েছে তারা। ভারতীয় সীমান্তে ছড়িয়ে পড়া এসব উত্তেজনায় ঘি ঢালছে ভারতীয় সংবাদ মাধ্যম। এবারে জানাবো, বাংলাদেশ নিয়ে কটূক্তি, কর্ণাটকের সাবেক উপমুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মামলা। বাংলাদেশের সংখ্যালঘু ইস্যু নিয়ে বিদ্বেষ ছড়ানোর অভিযোগে ভারতের কর্ণাটকের সাবেক উপমুখ্যমন্ত্রী, রাজ্যের বহিষ্কৃত বিজেপি নেতা কে.এস. ঈশ্বরাবাপ্পার বিরুদ্ধে মামলা হয়েছে। ৩ সপ্তাহের ব্যবধানে এটি তার বিরুদ্ধে দ্বিতীয় বিদ্বেষমূলক বক্তব্যের মামলা। শিবমোগা পুলিশ ঈশ্বরবাপ্পার বিরুদ্ধে মামলাটি দায়ের করেছেন। জানাবো, শীতলতার সুযোগে সরকারকে উৎখাতের চেষ্টা করা হচ্ছে, ডয়চে ভেলেকে বললেন ফরাদ মাজহার। রাজনৈতিক দল, ছাত্রনেতা ও ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠক করেছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠকের সময় উপস্থিত ছিলেন কবি ও চিন্তক ফরাদ মাজহার। সেখানে নানা ইস্যুতে কথা বলেছেন তিনি। সেসব বিষয় তুলে ধরে জার্মান ডয়চে ভেলেকে সাক্ষাৎকার দিয়েছেন কবি ও চিন্তক ফরহাদ মাজহার। এছাড়াও সংখ্যালঘু নির্যাতন, ভারতের অপপ্রচার, চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার সহ বিভিন্ন ইস্যুতে কথা বলেছেন ডয়চে ভেলেকে সাক্ষাৎ দিয়েছেন তিনি। সে সময় তিনি জানিয়েছেন, অন্তর্বর্তীকালীন সরকার শীতলতা দেখানোর সুযোগে অনেকেই সরকারকে উৎখাতের চেষ্টা করছে। এবং সর্বশেষ জানাবো, সিরিয়া সীমান্তে সেনা জড়ো করল ইরাক, অনুমতি পেলেই হামলা। প্রতিবেশী দেশে বিদ্রোহীদের হানায় ইরাকি কর্মকর্তাদের মনেও শঙ্কা জেগেছে। হায়াত তাহরির আল শামের নেতৃত্বাধীন বিদ্রোহীদের আটকাতে পারছে না সিরিয়ার সামরিক বাহিনী। একের পর এক শহর দখলে নিচ্ছে তারা। রাশিয়া এবং সিরিয়ান বিমান বাহিনীর যৌথ প্রতিরোধেও টিকেনি বিদ্রোহীদের গতি এবং সংকল্পের সামনে। সিরীয় সেনারা প্রতিরোধ তো দূরের কথা, অনেকটা প্রাণ নিয়ে পালিয়ে গেছে বলা যায়। সিরিয়ার অবস্থানরত রুশ সেনারাও তেমন কিছু করতে পারছে না। এরই মধ্যে আলেপ্পো এবং হামা শহর দখল নিয়ে এবার ঐতিহাসিক ঘটনার সাক্ষী হোমস শহরের দিকে এগোচ্ছে বিদ্রোহীরা। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। সীমান্তে ড্রোন মোতায়েনের খবরটি ভুয়া। ভারতের পশ্চিমবঙ্গ সীমান্তবর্তী এলাকায় বাংলাদেশ ড্রোন মোতায়েন করেছে বলে দাবি করেছে ভারতীয় সংবাদ মাধ্যম। তাদের দাবি করা এই খবরটি মিথ্যা এবং বানোয়াট বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস উইং। আজ দুপুরে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে এই পোস্ট দিয়ে সব তথ্য জানানো হয়। পোস্টে বলা হয়েছে, সীমান্তে ড্রোন মোতায়েনের খবরটি ভুয়া এবং বানোয়াট। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন,
বাংলাদেশ তার রুটিন কার্যক্রম ছাড়া দেশের কোনো অংশে কোনো ড্রোন মোতায়েন করেনি। খবরটি বাংলাদেশের বিরুদ্ধে একটি সাজানো অভিযানের অংশ। এর আগে পশ্চিমবঙ্গ সীমান্তবর্তী এলাকায় বাংলাদেশ ড্রোন মোতায়েন করেছে দাবি করে প্রতিবেদন প্রকাশ করে ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে। ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের পশ্চিমবঙ্গ সীমান্তবর্তী এলাকায় তুরস্কের তৈরি অত্যাধুনিক বাইরাক্তার TB2 ড্রোন মোতায়েন করেছে বাংলাদেশ। ধারণা করা হচ্ছে ভারতের সঙ্গে সম্পর্কের উত্তেজনা বৃদ্ধি পায় এই ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। আরও বলা হয়েছে, মূলত এ ধরনের ড্রোনগুলো নজরদারি এবং নির্ভুল আঘাত হানার সক্ষমতার জন্য পরিচালনা করা হয়। ভারতের কৌশলগত গুরুত্বপূর্ণ চিকেন নেক অঞ্চল ঘিরে এই ড্রোন মোতায়েন উদ্বেগ আরও বাড়িয়েছে। এজন্য বাংলাদেশ সীমান্তে নজরদারি জোরদার করেছে ভারত। ভারতের প্রতিরক্ষা গবেষণা সংস্থা IDRW ওয়েবসাইটের তথ্য অনুযায়ী এই বছরের শুরুর দিকে বাংলাদেশের সশস্ত্র বাহিনী তুরস্ক থেকে 12টি বাইরাক্তার TB2 ড্রোন প্রথম ধাপে 6টি পেয়েছে। বাংলাদেশের ডিফেন্স টেকনোলজি সূত্রের বরাতে সব তথ্য জানানো হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূসকে কি লিখেছেন দিল্লি মসজিদের ইমাম? বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের উপর হামলা ও নির্যাতন বন্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে দিল্লি জামে মসজিদের শাহী ইমাম সাইদ আহমেদ বুখারী। এক চিঠিতে ভারত ও বাংলাদেশের ঘনিষ্ঠ সম্পর্কের কথা তুলে ধরে তিনি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান। সম্প্রতি ভারতীয় সংবাদ মাধ্যম সংস্থা ANI এর এক প্রতিবেদনে খবর জানানো হয়েছে। সাইদ আহমেদ বুখারী বলেন, বাংলাদেশের প্রতিষ্ঠার পর থেকেই আমাদের জাতীয় নেতৃত্ব, গণমাধ্যম, নাগরিক সমাজ এবং প্রভাবশালী মহল শেখ মুজিবুর রহমান, তার কন্যা শেখ হাসিনা, ওয়াজেদ এবং তার দল আওয়ামী লীগের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছে। কূটনীতি, আঞ্চলিক বিষয়, আন্তর্জাতিক সম্পর্ক এবং মুসলিম বিশ্বের নানা ইস্যুতে বাংলাদেশ সবসময় আমাদের পাশে থেকেছে। শেখ হাসিনা ভারত সফরের পর বাংলাদেশের অভ্যন্তরীণ অস্থিরতায় উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, এই অস্থিরতার শিকার হয়েছে আওয়ামী লীগের মুসলিম ও অমুসলিম উভয় সমর্থকরা। বিশেষ করে হিন্দু সংখ্যালঘুদের উপর সহিংসতার ঘটনায় তিনি তীব্র নিন্দা জানান। তিনি লিখেছেন, এটি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়, তবে চলমান অন্যায় হামলা এবং হিন্দু সংখ্যালঘুদের উপর একতরফা পদক্ষেপ নিন্দনীয় এবং তা অবিলম্বে বন্ধ করতে হবে। সব ঘটনার কোনো ন্যায্যতা নেই। বাংলাদেশে প্রতিষ্ঠা এবং উন্নয়ন প্রক্রিয়ায় ভারতের অসামান্য ভূমিকা বাংলাদেশ ও সরকারকে সবসময় স্মরণ রাখতে হবে। মুক্তিযুদ্ধের সময় আমরা লক্ষ লক্ষ বাংলাদেশি শরণার্থীকে নজিরবিহীন সহায়তা দিয়েছি এবং প্রতিটি প্রাকৃতিক দুর্যোগে আমরা তাদের পাশে দাঁড়িয়েছি। জাতিসংঘের সংখ্যালঘু অধিকার বিষয়ক ঘোষণার সঙ্গ টেনে বুখারী মোহাম্মদ ইউনূসকে দ্রুত হস্তক্ষেপের আহ্বান জানান। তিনি বলেন, বাংলাদেশের ঘনিষ্ঠ প্রতিবেশী ভারত, ঘনিষ্ঠ মিত্র এবং সাংস্কৃতিক ঐতিহ্যের অভিভাবক ভারত। তিনি আরও বলেন, বাংলাদেশের ঘনিষ্ঠ প্রতিবেশী যেহেতু মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ, ইসলাম এবং ইসলামী আইন সংখ্যালঘুদের প্রতি কোনো ধরনের বৈষম্য বা অন্যায়ের সুযোগ রাখে না। ভারতীয় সংবাদ সংস্থার প্রতিবেদনে আরও বলা হয়েছে, গত সপ্তাহে বাংলাদেশ থেকে 60 জনের বেশি সন্ন্যাসী বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করে, তবে তাদের বাধা দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছে কলকাতার ইসকন। এদিকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার হওয়া চিন্ময় কৃষ্ণ দাসের শুনানির তারিখ 2025 সালের 2 জানুয়ারি নির্ধারণ করেছে বাংলাদেশের আদালত। বর্তমানে তিনি জেল হেফাজতে রয়েছেন। বাংলাদেশ নিয়ে কেন ভুয়া খবর ছড়াচ্ছে ভারতের মিডিয়া? গত 5ই আগস্টের পর থেকেই বাংলাদেশের বিরুদ্ধে একের পর এক মিথ্যা খবর প্রচার করে যাচ্ছে ভারতীয় সংবাদ মাধ্যম। এর মধ্যে বেশি সংখ্যক খবরই ভুয়া বলে জানিয়েছে ফ্যাক্ট চেক বা তথ্য যাচাই সংস্থা রিউমার স্ক্যানার। সংস্থাটি বলছে, চিন্ময় দাসের গ্রেপ্তার পরের ঘটনা, বেশ কিছু ঘটনার কারণে দুই দেশের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়েছে, যা দিন দিন আরও বাড়ছে। ভারতীয় সীমান্তে ছড়িয়ে পড়া এসব উত্তেজনায় ঘি ঢালছে ভারতীয় মিডিয়া। গুজবের মধ্যে ছিল শেখ হাসিনার পদত্যাগের পর তার নামে ভুয়া খোলা চিঠি, মুসলিম ব্যক্তির নিখোঁজ পুত্রের সন্ধানে মানববন্ধন করার ভিডিওকে হিন্দু ব্যক্তির দাবিতে প্রচার করা, ডক্টর মোহাম্মদ ইউনূস আইসিইউতে ভর্তি হওয়ার ভুয়া খবর, বাংলাদেশে নিষিদ্ধ জঙ্গি সংগঠনগুলোর উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া ভিত্তিহীন দাবি, ট্রাম্পের বিজয়ের পর ডক্টর ইউনূস ফ্রান্সে পালিয়ে যাওয়ার ভুয়া দাবি, পাকিস্তানি জাহাজের মাধ্যমে অস্ত্র আনার মিথ্যা দাবি।
দাবি নিহত আইনজীবী সাইফুল ইসলামকে চিন্ময় দাসের আইনজীবী হিসেবে প্রচার করা, বাংলাদেশে ভারতীয় চ্যানেল বন্ধ হওয়ার গুজব, বাংলাদেশে মুসলিমদের হামলায় হিন্দু মন্দিরের প্রতিমা ভাঙচুরের দাবিতে ভারতের প্রতিমা বিসর্জনের ভিডিও প্রচার, শ্যামলী পরিবহনের বাসে হামলার মিথ্যা তথ্য, চিন্ময় কৃষ্ণের আইনজীবীর উপর হামলার ভুয়া দাবি এবং বাংলাদেশে জঙ্গি হামলা হতে পারে জানিয়ে যুক্তরাজ্যে ভ্রমণ সতর্কতা জারির বিভ্রান্তিকর খবর। 5ই আগস্ট ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেওয়ার পর শেখ হাসিনা দিল্লি থেকে জনগণের উদ্দেশ্যে একটি খোলা চিঠি দিয়েছেন এবং ওই চিঠিতে তার ক্ষমতাচ্যুত হওয়ার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেছে দাবিতে ভারতীয় সংবাদ মাধ্যমে একটি তথ্য ছড়িয়ে পড়ে। তবে জানা যায় শেখ হাসিনা এমন কোনো চিঠি দেননি। রিমার স্ক্যানার অনুসন্ধানে উঠে এসেছে এসব তথ্য। এছাড়াও আরও এভাবে হাজার হাজার ভুয়া তথ্য অপতথ্য ছড়াচ্ছে ভারতীয় মিডিয়া। তারা বাংলাদেশে যাচ্ছে হিন্দু মুসলিমদের মধ্যে দাঙ্গা সৃষ্টি করে দিয়ে বাংলাদেশের উপর সেনা অভিযান চালাতে।